হ্যাঁ স্যার, স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো একজনের সাথে একটু কথা কেমন বলি। আছেন হ্যাঁ, স্যার? আপনার হচ্ছে যে সিপিএম 4180 আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি সালাম। আপনি স্যার। কোত্থেকে বলছেন একটু যদি পরিচয় দেন আমাদেরকে। স্যার আমি পাবনা থেকে বলছি। আমার নাম মেঘা। আমার সিপিএম 4180। আমি আচ্ছা, আপনার 41 হচ্ছে যে ব্যাচের সকালের বেজে স্টুডেন্ট। ছিলেন 41তম বেজে, আর এখন আমাদের এখান থেকে কাজ শেখার পর কাজ পেয়েছেন, তাই তো? আমাকে মেসেজ দিয়েছেন দেখলাম। জি স্যার। কি কি কাজ পেয়েছেন, কেমন টাকা ইনকাম করেছেন একটু যদি বলেন। মোবাইল দিয়ে তো করেছেন নাকি? জি স্যার, আমি সবগুলো কাজেই ফোন দিয়ে করেছি। এখন মানে আমার 10K প্লাস এরকম আর্নিং হয়েছে। জি আমি জি। খুব খুশি। আমি আস্তে আস্তে মানে নতুন যখন কাজ শুরু করি, তো তখন সেভাবে আমি কাজ পাইনি। ওইভাবে তো প্র্যাকটিস করা হয়নি। তো তারপরের থেকে যখন আমি ট্রাই করছি যে একটু ভালো কিছু করতে হবে, তো দেন আমি সবার কাছে আমি পৌঁছাচ্ছিলাম, মানে পৌঁছে দিচ্ছিলাম যে আমি জি এই কাজগুলো করতে পারি। পরিচিত মেম্বারদের তাদের আচ্ছা, সূত্রে আমি অনেকগুলো কাজ কমপ্লিট করি। ইভেন এখন জি জি। আমার কাজের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে। আমি ভালো ভালো মানে কি বলবো, অনেক বড় বড় কাজ করতে পারছি। আর আচ্ছা সেটা আচ্ছা। আমার হাতে থাকা স্মার্টফোন দিয়েই। আমি আচ্ছা আচ্ছা। গতকালকে একটা কাজের অর্ডার পেয়েছিলাম। জি আমাদের এখানে এই পাশেই একটা জি জি মাদ্রাসা নিউ ওপেনিং হয়েছে। জি। এখন পরিচিত একজন ব্রাদার সিনিয়র, ওনাকে আমি বলছিলাম যে ভাইয়া এরকম যেহেতু নতুন মাদ্রাসা, তো সেই সুবাদে আমি আপনাদের এখানকার কাজ করে দিতে পারবো, সমস্যা নেই। তো বলছে আপনি কি কাজ পারেন এই বিষয় নিয়ে। আচ্ছা আচ্ছা। তো এখন উনি সবকিছু আমার কাছ থেকে জানলো বিষয়ে, যে আমি কি কি কাজ পারি। আমার ফোনে আমি তাকে ডিজাইন দেখালাম, যেগুলা কাজ আমি কমপ্লিট করেছি এ পর্যন্ত। এখন কাজগুলা দেখার পরে ভাইয়ার অনেক পছন্দ হয়েছে। তো উনি বলছেন আমাকে দিয়ে প্রায় নতুন যেগুলা কাজ আছে মোটামুটি এখন সে টোটাল কাজগুলা করাবে, গ্রাফিক ডিজাইনের মোটামুটি আচ্ছা, সবগুলা। তো মাশাআল্লাহ। এখন তারপরে বলেছেন যে এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে উনি পরবর্তীতে কাজগুলো আমাকে দিবেন। তার মানে কি, এখন আপনি যে কোম্পানির কাজগুলো করেছেন, এই যে মোবাইল দিয়ে কিন্তু সব কাজ জি। করেছেন, তাই না? কোম্পানিও খুশি, জি স্যার। আবার টাকাও ইনকাম জি করতে জি। পেরেছেন। এখন কেমন লাগতেছে আপনার কাছে জি বলেন? স্যার। মানে অনুভূতিটা বলে বোঝানোর মতো না। জি মানে জি একটা মানে অবিশ্বাস্য একটা বিষয় যে ফোন দিয়ে ইনকাম করা, এটা তো কেউ রাইট। মানে বিশ্বাসই করে না। জি জি। বললে পরে কেউ বুঝতে চায় না, তো বলে যে ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়া কখনোই এরকম ফ্রান্সিং এর কাজ করা সম্ভব না। রাইট রাইট। এখন আমি যেহেতু এখানে, আমি তো এই বিষয় নিয়ে সেরকম জ্ঞান ট্যান ছিল না। তো অনলাইনে সার্চ করছিলাম, আপনাদের পেজটাকে আমি পাই। তো জি জি। সেখান থেকে যোগাযোগ করি। মানে আমার খুব ভালো লাগছে যে আপনাদের এখানে যোগাযোগ করতে পেরে। আচ্ছা। আর এখন যোগাযোগ করতে পেরেছি জন্যই আমি সফল হতে সক্ষম। জি জি। আপনি এই সুযোগটা না দিলে কখনো পসিবল হতো না। তাছাড়াও আমাদের যে পরিমাণ গাইডলাইন দেওয়া হয়, জি আর স্পেশালি সাপোর্ট, মাস্ট জি বি ইম্পর্টেন্ট সাপোর্ট। সাপোর্টটা অনেক ভালো। মানে সব কাজের ক্ষেত্রেই একটা ভালো সাপোর্টের প্রয়োজন হয়। সাপোর্ট ছাড়া কেউ কখনো সফল হতে রাইট পারে না, রাইট। মানে কোনো কাজের দিকে অগ্রসর হতে পারবে না। তো এখন বিষয়টা এই বিষয়ের জন্য বেশি ভালো লাগে এখানে সাপোর্টের, অনেক ভালোভাবে সাপোর্ট দেওয়া হয়। জি আর আপনার কথাগুলো, জি যে আপনার কথাগুলোকে আহ বুঝে শুনে মানে ভালোভাবে ব্যবহার করতে পারবে, যে কোন কাজে মানে ট্রিক্স গুলো যদি ফলো করে তাহলে সে সফল হবেই। মোটামুটি আপনি আমার কথা শুনছেন, ভালোভাবে পালন করছেন এবং জি স্যার। সাকসেস হয়েছেন, না? এটা প্রমাণ আপনি নিজে পেয়েছেন, তাই না? জি মানে স্যার। এই যে আমার কথা শুনলে কিন্তু কাজ পাওয়াটা কিন্তু কঠিন না, খেয়াল করছেন? হ্যাঁ স্যার, এখন আমি বুঝতে পারছি। মানে আসলে এখন কাজ জানলে যে অনেক কাজ স্টুডেন্ট। পাওয়া যায় অ্যাভেলেবেল, এটা তো আপনি এখন নিজে প্রমাণ। জি, কিন্তু আপনারা যে ট্রিক্স গুলো দিয়েছেন, অনেকগুলা যে অপশন দিয়েছেন যে এইভাবে না সবার কাছে এভাবে পৌঁছাতে হবে, জি সেই জি। পদ্ধতিগুলো আমি যদি মেনটেন করতে না পারতাম তাহলে এরকম সাকসেস কখনোই পসিবল হতো না। রাইট। এখন যত দিন যাবে তত আপনি যত প্রসার করবেন নিজেকে, দেখবেন যে এক সময় হচ্ছে কি, জি মানে আপনি স্যার। সময় পাবেন না কাজ করার। মানে এত কাজ পাবেন, তাই না? কারণ এখন যত সবাই তো সময় আপনাকে যাচ্ছে আমি কাজ সেটা করাতে বুঝতে চাইবে। পারছি। এখন তো জি বুঝতে স্যার। পেরেছেন।
কারণ আপনি যে এখন কাজগুলো, আমাকে, হ্যাঁ বলেন। জি স্যার আপনি বলেন, আমি বলছি, সমস্যা নেই। আমি বলছি যে এখন আপনি যে ধরুন, কাজগুলো পাচ্ছেন, মনে করেন যারা কাজ করাচ্ছে তারা কিন্তু আবার পার্মানেন্ট জি আপনাকে কাজ করাচ্ছে, তাই না? জি স্যার, একজন আমাকে নক দিয়েছেন, বলেছেন যে আমার 1 মাসের, মানে উনি হয়তো মার্কেট প্লেসে কাজ করে থাকেন, বাইরের জি কাজ। জি তো উনি বলছেন যে আমার 1 মাসের একটা 6 মাসের একটা কাজ কমপ্লিট করে দিতে হবে, তো আপনাকে ডেইলি 10টা থেকে 12টা করে ডিজাইন করে দিতে হবে, আপনি কি সেটা পারবেন? আচ্ছা আজকে আচ্ছা, আমি সেই অর্ডারটা কিছুক্ষণ আগে পেলাম। খুব ভালো মাশাআল্লাহ, লাগছে এই বিষয়টা। ভেরি গুড। তো এখন ভাইয়ার সঙ্গে কথা বলেছি, তো বলছি জি ভাইয়া, ওই থাম্বনেল ডিজাইন করতে হবে, মানে আচ্ছা আচ্ছা, ভিডিও থাম্বনেল। মাশাআল্লাহ, ভেরি গুড। এই যে এইভাবে আগে যান। এই যে আপনি পড়ালেখা করেন না, কি বললেন? আমি প্রথম বুঝি নাই। জি স্যার, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে, কোন কলেজে? পাবনা বুলবুল কলেজ, গভর্নমেন্ট বুলবুল কলেজে আচ্ছা আছি, আচ্ছা, যাক, আমাদের এখন পাবনা পড়ালেখার জেলাতে। পাশাপাশি ইনকামও করতেছেন, ভালো লাগতেছে নিজের কাছে নাকি? তাও ঘরে বসে, জি স্যার, হ্যাঁ। ঘরে বসে পর্দা রেখে ফ্যামিলি মেম্বার, কোনো কষ্ট ফ্যামিলিতে অনেক, মানে হেল্প করতে পারছি, এটাই অনেক, মানে একটা আনন্দের বিষয় স্যার। একটা জিনিস, নিজের টাকা যদি খরচ, মানে নিজের টাকা ইনকাম করে, এটা সামান্য হোক, এটা নিজে খরচ করতে পারলে হয় কি, নিজের কাছে একটা আনন্দ লাগে, তাই না? ফিল, অনুভূতিটাই আলাদা। জি স্যার। ঠিক আছে, তো আগামী কোরবানি সবাই ইনকামের টাকা দিয়ে হবে ইনশাল্লাহ, আমি দোয়া করি, হ্যাঁ। ঠিক আছে, জি স্যার, ইনশাল্লাহ। সবার জন্য দোয়া করবেন আপনি। ইনশাল্লাহ সবাই আর দোয়া আপনার করবো। জন্য সবসময় দোয়ার শুভকামনা রইলো, আমাদের পাশে এইভাবে সবসময় জি থাকবেন আপনি। আর সবাইকে এত সুন্দর একটা সুযোগ করে দিছেন, মানে জি জি এজন্য সবাই আপনার কাছে কৃতজ্ঞ, মানে সেটা বললেও কম হবে। জি। এই যে আপনারা যারা মোবাইল দিয়ে ইনকাম করতেছেন এখন, আসলে আমি যদি এই কোর্সটা না আনতাম মোবাইল দিয়ে, আপনারা কিন্তু অনেক জায়গায় প্রতারিত হতেন। মোবাইল দিয়ে ইনকাম হয়তো জি হতো স্যার। না, উল্টা কিছু টাকা মানুষ নিয়ে যেত, তাই না? বলেন তো। ঠিক স্যার আছে, এরকম সব। অপশনে আমি পড়েছি, জি এর আগে আমি ট্রাই করেছিলাম, বাট ওইখানে ধরেন ফি ছিল হয় কম, মানে 1K এরকম দিলে পরেই আপনার টোটাল টোটাল কাজই নাকি শিখা দিবে। তা আমি জানি না, এখন পরে বুঝলাম ওইটা ডেস্কটপ বা ল্যাপটপ ছাড়া করা যায় না। জি যাই জি হোক, সেখান থেকে আমি প্রতারিত হই। তো তারপরে অনেক রিসার্চ করার পর আপনাদের এখান থেকে ভিডিও দেখতাম, প্রায় 2 মাসের মতো ভিডিও গুলো দেখেছি মনোযোগ সহকারে। তারপর জি সিদ্ধান্ত নেই যে এখানে আমি ভর্তি হব। এখন কত টাকা তো নষ্ট হয়, তো এখানে না হয় দেখি, নয় জিতবো নয় হারবো। তো জি অবশেষে জেতার থেকে অনেক বেশি কিছু প্রাপ্য হয়েছে আপনাদের সঙ্গে, একটা ভালো সম্পর্ক হয়েছে, মানে সবাই খুব ফ্রেন্ডের মতো। জি জি। মানে একটা ফ্যামিলির মতো আর কি, আমাদের এখানে হচ্ছে সুবিধা, জি একটা স্যার। ফ্যামিলির মতো হয়ে যায়। ঠিক আছে, মানে একটা আপনার ভরসার জায়গা, যে আপনাদের কোনো একটা সমস্যা হলো আপনার টেনশন করতে হচ্ছে না, যে আমরা আছি, তাই না? আপনার ফ্যামিলি আছে আপনার পাশে। জি স্যার। তো অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে মেসেজ দিন, কালকে ইনশাল্লাহ আপনার স্পেশাল টিমে অ্যাড করে দিব আমি, হ্যাঁ। ধন্যবাদ জানাচ্ছি, আমরা ক্লাস শুরু করে দিই। ভালো থাকেন, হ্যাঁ। জি স্যার, ভালো থাকেন আপনাকেও আমাদের। ধন্যবাদ জানাচ্ছি। জি জি। আর আমাদের জন্য। সবসময় দোয়া রইলো। আচ্ছা আচ্ছা, অবশ্যই দোয়া করেন, আর ঢাকাতে আসেন, দাওয়াত রইল, হ্যাঁ। ইনশাল্লাহ অফিসে। জি স্যার, ইচ্ছা আছে আমাদের অফিসে যাবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ। ওকে, ভালো জি থাকেন। স্যার, আপনাকে। আচ্ছা, জি স্যার, আমরা আপনিও ভালো থাকবেন। একজনকে আসসালামু দেখতে আলাইকুম। পাচ্ছি, কোড নাম্বার দেন নাই। আপনি কি কোড নাম্বার দেন নাই কেন বলুন তো? কি জানি .com রাব্বি, উনি কেন দেয় নাই? স্যার ওনাকে আমি অনেকবার কল করছি, উনি রেসপন্স করেন না স্যার। মানে উনি কি বলছে, কোড নাম্বার কত? মানে ওনার কোনো কথাই বলেনি আমার সাথে স্যার এখন পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, কথা বলেনি। জি না স্যার। আচ্ছা, এখন কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা সবাই যারা দিতে পারেননি, আবার আবার মনে হয় আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, আবার অনেকে সমস্যা, আবার যাদেরকে দেওয়া হয়েছে আবার রিপিটেড দুই একজন মনে হয় সমস্যা, আবার মানে প্রপারলি ফিল আপ করতে পারেন না, তো এটা একটা দুঃখজনক, হ্যাঁ। তা আমরা যারা ফিল আপ করতে পারবেন না প্রপারলি, তাদেরকে তো আমরা দিতে পারবো না। ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করে দিই। আহ, কারণ একটা জিমেল যদি, মানে একটা ফর্ম সাধারণত যদি ফিল আপ করতে না পারেন, তাহলে তো এটা আসলে দুঃখজনক, হ্যাঁ। এটা আপনারা ওভারকাম করে নিয়েন। আপনাদেরকে আরো হয়তো পরে 4-5 দিন পরে আবার সময় দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আসেন, আমরা আজকে যে ক্লাসটা করাবো সেটা কি বিষয়। প্রথম কথা হলো, আমরা যে ক্লাসগুলো করতেছি, ক্লাসগুলোর মাঝে কিন্তু আমরা কাজ শিখতেছি, আর আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমি মাথায় দিয়ে দিব। তাহলে হবে কি, আপনাদের ক্লাস করতে
মজা লাগবে। হ্যাঁ, আমি যদি একসাথে জগা খিচুড়ি করে খালি শিখাইতে থাকি, বুঝাইতে থাকি, আর মাথার ভিতরে খালি ইতিহাস দিয়ে দিই, তাহলে কিন্তু আপনাদের মানে ভালো লাগবে না। সহজ কথা হলো কি, শিক্ষার মধ্যে যদি মজা না থাকে ভালো লাগবে না। যেমন আপনারা কিন্তু ব্লগ সাইট দিয়ে কি করেছেন, আপনারা অলরেডি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, সেখানে কি করছেন, কোডিং শিখছেন, HTML কোডিং। দেখেন HTML কোডিং, HTML-টা কি সেটা কিন্তু আমি আগে বলি নাই। এটার কারণ হচ্ছে আপনার HTML নামটা কিন্তু শুনেছেন, এবং HTML আপনার কোড দিয়ে হেডিং বা HTML দিয়ে যে আপনার মেনু বার, HTML যে টাইটেল কোথায় আছে, ঠিক আছে, আপনারা এগুলো কিন্তু দেখছেন। এবং আপনারা যখন একটা ব্লগ সাইটে একটা পেজ তৈরি করেছেন, সেটা কিন্তু আপনারা দেখতেছেন কনভার্ট করলে HTML কি কোডে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, এখন HTML কি, হাইপার টেক্সট কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এতটুকু মনে রাখেন, আর বেশি যাওয়ার দরকার নেই। ঠিক আছে, মানে HTML যদি কেউ জিজ্ঞাসা করে যে এটার মিনিংটা কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এতটুকু মনে রাখলে হবে। এরপর আমি বিস্তারিত লিখে দিয়েছি, কারণ আমরা তো আর বিস্তারিত আমাদের অত জানার দরকার নেই, কারণ আমরা তো আর ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনের এক্সপার্ট হব না। আমাদের জাস্ট আমরা এসইও এক্সপার্ট হব। আচ্ছা, এসইও এক্সপার্টের জন্য আমাদের এই জিনিসটা জানতে হবে, হোয়াট ইজ CMS। ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। আচ্ছা, CMS-টা কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, আমরা যেটা আগে যখন ওয়েবসাইট তৈরি করতো তখন কি করতো, আপনার হচ্ছে যে লোকাল যে সার্ভার আছে একটা কম্পিউটারে, সেখানে HTML কোড টাইপ করতো, টাইপ করে একটা ওয়েবসাইটকে দাঁড় করাইতো, এরপরে গিয়ে আপনার কি করতো, সার্ভারে, লোকাল সার্ভার থেকে আপনার ওয়েবসাইটের সার্ভারে নিয়ে আসতো। হ্যাঁ, ব্রাউজারে নিয়ে আসতো। আচ্ছা, এখন আসেন বর্তমানে কি হচ্ছে। বর্তমানে এই যে CMS বলে, এখন আমরা যে ক্যানভাতে যাই, আমি একটু বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। ক্যানভাতে গেলে আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে ক্যানভাতে কি, ক্যানভা আমাদের কিন্তু গ্রাফিক ডিজাইন কি নিজেরা করা লাগে না। আপনারা খেয়াল করে দেখছেন, গ্রাফিক ডিজাইন করা লাগে না মানে কি, গ্রাফিক ডিজাইনের যে টেমপ্লেট গুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে, সেগুলা কিন্তু আমরা কি পাচ্ছি, রেডিমেড পাচ্ছি, তাই না? আমরা কিন্তু রেডিমেড অটোমেটিকলি গ্রাফিক ডিজাইনের টেমপ্লেট গুলো পেয়ে যাচ্ছে, তা আমরা সেখানে কি করতে পারছি, কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন যে কাস্টমাইজ করে আমরা কি করতেছি, সুন্দর করে গ্রাফিক ডিজাইন করে আমরা বিভিন্ন টেমপ্লেট কি কাস্টমারকে দিতে পারছি। এখন এই যে গ্রাফিক ডিজাইনাররা আমাদের জন্য টেমপ্লেট ক্যানভাতে রেডি করেছে, সেটাকে আমরা শুধু এডিট করতেছি। এখন ওয়েবসাইটের ব্যাপারও তাই, আমাদেরকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা এটাই যে আমাদেরকে এমন ভাবে সিস্টেম করে দিচ্ছে, আমরা শুধু কি লেখা টাইপ করব, কোডিং হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমরা যে জিনিসে অ্যাড করব সেটা কোডিং হয়ে যাচ্ছে, মানে কোডিং আমাদের লিখতে হচ্ছে না। কোডিং এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা, সেই সিস্টেমটাই কি কোডিং তৈরি করে নিচ্ছে অটোমেটিকলি। ঠিক আছে, তো এরকম কোডিং তৈরি করার জন্য যে সাইটগুলো আছে, সেটা সিস্টেমের সাইটগুলো, যেমন ওয়ার্ডপ্রেস হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, অনেকগুলাই আছে। আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলা বলতেছি। জুমলা আছে এবং ব্লগার আছে। হ্যাঁ, আপনারা জানেন। এটা একটু নলেজে নিয়ে রাখেন যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে আমরা যে ওয়েবসাইট তৈরি করব, আমরা রেডিমেড টেমপ্লেট পাবো, সেখানে আমরা জাস্ট নিজেরা লেখা টাইপ করব, লেখার পিছনে কিন্তু কোড হয়ে যাবে। আমরা ব্লগার সাইটে কিন্তু সেটা দেখেছি। আপনারা কিন্তু ব্লগার ওয়েবসাইট তৈরি করতে গিয়ে কিন্তু সেটা দেখেছেন এবং বুঝেছেন যে আসলে এটা কিভাবে হয়ে যায়। ঠিক আছে, আপনি যদি ফ্রন্ট সাইডে কি একটা লেখা লেখেন, ব্যাক সাইডে কি হচ্ছে সেটা কোড হয়ে যাচ্ছে। তারপর আমি একটু বুঝার খাতিরে যদি আমি আবার একটু দেখাই, আপনি এটা বুঝছেন আমি জানি। ঠিক আছে, তারপর আরেকটু যদি আমি দেখাই দিই, আহ, সবাই এটা আমি যেহেতু আপনারা আগে কাজ করেছেন, আমি আপনাদেরকে এটা দেখিয়েছি সুন্দরভাবে। তা আপনাদেরকে এখন যখন বুঝাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, এটা একবারে সহজভাবে বুঝে যাচ্ছে না। আচ্ছা, তারপর আমি একটা ওয়েবসাইটে ঢুকে, যেমন আমি যদি এই ওয়েবসাইটে যে নিউ পোস্টার নিই, মনে করেন একটা নিউ পোস্ট নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এখানে টাইটেল আমি যদি এখানে লিখি কি, মনে করেন যে মস আইটি, হ্যাঁ, আইটি বিডি, আমি জাস্ট একটা লেখা লিখলাম। এখন এই লেখাটা তো আগে কি করতো, কোডের মাধ্যমে লেখাটা লিখতে হতো, কোডিং করে। ঠিক আছে, HTML কোডিং করে বা CSS অ্যাড করে, হ্যাঁ,
আমি এখন আমরা যে লেখা লিখলাম, লেখাটা কিন্তু কোড হয়ে গিয়েছে, কিন্তু আমরা কিন্তু কোড লিখি নাই, কিন্তু এটা কোড হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখেন, এই যে দেখেন এটা একটা কোড হয়ে গেছে। দেখেন এই যে লেখেন মস আইডি লিখেছি আমি, কিন্তু অলরেডি এই যে ব্লগার সাইট থেকে ব্লগার সাইট নিজে কি করতেছে, এই যে কোড দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে কি আমাদের জন্য এটা ইজি হয়ে গেছে। ঠিক আছে, এই সাইডে যেটা কাজটা করতেছে এটাকে বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, তার মানে কি আপনার কোড লিখতে হচ্ছে না, আপনি লেখা টাইপ করবেন, ইমেজ আনবেন, যেটাই করেন সেটা ব্যাক এন্ডে কোড হয়ে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা আপলোড করব না, আপনাদেরকে দেখানোর জন্য ইয়ে করেছি, রিলেট করে দিই। আশা করি এতটুকু কি বুঝতে পেরেছেন, বলেন তো? সবাই কথা বলেন। মানে বুঝতে কি অসুবিধা হয় না, নাকি ক্লিয়ার বুঝতে পেরেছেন বলেন? স্যার বুঝতে পারছি। স্যার ক্লিয়ার জি মানে স্যার, আপনাদেরকে আলহামদুলিল্লাহ আগে যে ক্লিয়ার দেখানো বুঝতে হয়েছিল, পেরেছি। আচ্ছা আগে যে দেখানো হয়েছিল সেটা কি সুবিধা হয়েছে না এখন বোঝানোর ক্ষেত্রে, বলেন? জি স্যার, অনেক সুবিধা। স্যার আগে 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 ওয়েবসাইটটা টলি তৈরি নাম্বার করে দেওয়া হয়েছিল, আর এখন স্যার- পুরোপুরি একবারে বিল্ডিং ভিতরে আগে স্যার ঢোকা আপনি যায়। ওয়েবসাইট যে পদ্ধতি দিয়ে বলছেন সেটাই বেটার লাগে। রাইট রাইট। কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমার নিজের ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, আমি শিখাচ্ছি। আমি অবশ্যই স্যার, বাংলাদেশ বা ইন্ডিয়ার যারা শিখায়, কারণ ইন্ডিয়াতে এসইও এক্সপার্ট বেশি, বাংলাদেশে খুব কম আছে। তো আমি ইন্ডিয়ান অনেকগুলা ইয়া দেখি, তো মানে বাংলাদেশ ইন্ডিয়া যারা যেভাবে শিখায়, আমি কিন্তু সেটা ফলো করতেছি না। কারণ আমি বুঝি হচ্ছে যে আসলে আপনারা সহজভাবে, আমি নিজে যেভাবে শিখছি, মানে আমি নিজে যেভাবে প্র্যাকটিস করেছি সহজের জন্য, আমি নিজে নিজে কিন্তু মানে আগে যখন করেছিলাম তখন আমি নিজে ফর্মুলা আবিষ্কার করেছি যে এইভাবে শিখলে মনে হয় সহজ হবে বা আমার জন্য ভালো হবে। তখন আমি এইভাবে করতে গিয়ে বুঝতে পেরেছি যে না, এটা আসলে সহজ ফর্মুলা, এই জন্য আপনাদেরকে ওইভাবেই আমি করাচ্ছি। ঠিক আছে, এখন আসেন আমরা কি বুঝলাম, যে আমরা সিএমএস কি বুঝলাম, যে সিএমএস মানে আমরা এই যে শপিফাই বেশিরভাগ কি ই কমার্স যে ওয়েবসাইট গুলো আছে সেটা শপিফাই, আপনারা জানেন। তো সেটাও কিন্তু একটা সিএমএস, সেখানেও কিন্তু আপনারা কাস্টমাইজ করে তাদের নিজস্ব ফরম্যাট আছে, সেখানে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আমরা ব্লগারটা দেখলাম, আমরা এখন দেখবো কোনটা, ওয়ার্ডপ্রেস দিয়ে। আর পৃথিবীর 60% উপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে, মনে করবেন যে বেশিরভাগ ম্যাক্সিমাম ওয়েবসাইট পাবেন যে আপনার ওয়ার্ডপ্রেস। তো সেজন্য আমাদের ওয়ার্ডপ্রেসের উপরে কি বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেসে যদি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের কি দেখানো দিয়েছি, আমরা একটা ডোমেইন এবং হোস্টিং আপনারা কিন্তু সবাই মোটামুটি পেয়ে গিয়েছেন। ডোমেইন হোস্টিং এর ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস। আচ্ছা, ডোমেইনটা কি, এখন আসেন আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি বলছি যে এই ডোমেইনটা কি জিনিস, তাই না? এখন আপনারা যদি আমি দেওয়ার আগে বলতাম তাহলে কিন্তু আপনারা খালি কথাই বলতাম, আপনারা বুঝতেন না। প্র্যাকটিক্যালি যদি না দিতাম তাহলে কিন্তু আপনাদের মাথায় ঢুকতো আর বের হতো। আর এখন হচ্ছে আপনারা একটা লিঙ্ক পেয়েছেন, ওয়ার্ডপ্রেসের একটা কি পেয়েছেন, লগ ইন প্যানেল পেয়েছেন, সেখানে ক্লিক করে আপনারা ওয়ার্ডপ্রেসে ঢুকতে পেরেছেন। এখন কিন্তু আপনারা বুঝতে আপনাদের জন্য সুবিধা। তাই আমি যেভাবে শিখাবো সেটা প্র্যাকটিক্যালি, ঠিক আছে, আপনাদের জন্য যেন সুবিধা হয়। আর বাংলাদেশের আমার মনে হয় না কোনো প্রতিষ্ঠান এই যে ফ্রিতে ডোমেইন হোস্টিং দেয়। আমি কোনো কোর্সে দেখি নাই বা কেউ বলেও নাই এখন পর্যন্ত যে ডোমেইন হোস্টিং ফ্রি দিবে। ঠিক আছে, কারণ 2-3 হাজার টাকার জিনিস আপনাকে ফ্রি দিয়ে দিবে, সেটা কোনো প্রতিষ্ঠান করে না সত্যি কথা বলতে। আর সবাই ফ্রি বিভিন্ন সাইট থেকে শিখায়। এখন আপনি ফ্রি সাইডে ঢুকে যে কাজটা করবেন, আর আপনি একবারে পেইড মানে আমরা যেটা বায়ারের যে ওয়েবসাইট থাকবে সেখানে ঢুকে কাজ করার মধ্যে একটা আলাদা ভিন্নতা আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি চাই যে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা ভালো করুক, তারা ইনকাম করুক, তারা যেন ভবিষ্যতে কাজ করতে তাদের সমস্যা না হয়, সেজন্য আমি আপনাদের জন্য এই সুবিধাটা দিয়েছি। আচ্ছা, ডোমেইন আসেন। ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে একটা নাম, একবারে সহজ বিষয়। কারণ নামটা কি, এখন ডোমেইনটা আমরা বলি কি আমার মসাইটি বিডি হচ্ছে, এটা হচ্ছে আমার ডোমেইন, মানে কোম্পানির নামে কিন্তু ডোমেইন নেয়, মনে রাখবেন, একবারে সিম্পল। এখন কোম্পানির নামের সাথে কিন্তু কি থাকে, .com, .net, .bd, অনেক কিছু থাকে। শুধু কোম্পানির নামটা থাকলে ডোমেইন না,
ডোমিনটা হচ্ছে কোম্পানির নামের সাথে যখন আপনি .com থাকবে .net থাকবে একটা জিনিস আপনি নিবেন মানে কেনার পরে, কারণ আপনার নামটা রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, আপনার কিনতে হবে সে ডোমিনটা। কেনার পরে আপনার আপনার নামে যখন রেজিস্ট্রেশন হবে তখন আপনি সেটা পাবেন এবং এই নামে আর কেউ নিতে পারবে না। এখন আপনি যদি mosidbd.com যদি কেউ নিতে চায় এখন সে নিতে পারবে না, হয়তো .net নিতে পারবে বা অন্যটা নিতে পারবে, কিন্তু .com আর নিতে পারবে না। এখন .comটা কেন জনপ্রিয়, যেমন google.com facebook.com .comটা কিন্তু ওয়ার্ল্ডে মানুষ মনে করে যে এটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট, ঠিক আছে। এরপরে নেট, তারপরে .bd হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, .uk আছে, ঠিক আছে, এরকম অনেক ধরনের আছে, এগুলো আমরা পরবর্তীতে আরো আপনারা যখন জানবেন তখন আরো বুঝবেন। আচ্ছা, ডোমিনটা কি আমরা জেনে গেলাম যে ডোমিনটা হচ্ছে একটা কোম্পানি যখন ব্যবসা করবে তার একটা নাম দিবে, সেই নামে যে ওয়েবসাইটটা নিবে সেটার নামে হচ্ছে ডোমিন, ঠিক আছে। আচ্ছা, ডোমিনের পরে সাবডোমিনটা কি? সাবডোমিন হচ্ছে একটা ডোমিনের আন্ডারে, যেমন আপনারা আপনাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে আপনাদের নামের পরে কি লেখা আছে, @ তারপর হচ্ছে যে mosidbd.seo.com। তার মানে কি, সাবডোমিন হচ্ছে আপনাদের নামটা দিয়ে সাবডোমিনটা হয়েছে, আর মূল ডোমিনের নাম কি, mosidbd.seo, মানে এটা হচ্ছে যে মূল ডোমিন কিনা। আর এই ডোমিনের আন্ডারেই আমরা সাবডোমিন ক্রিয়েট করে আপনাদেরকে দিয়েছি। তার মানে কি, সাবডোমিন হচ্ছে ডোমিনের একটা বাচ্চা বলা করেন, ঠিক আছে। ডোমিন থেকে সাবডোমিন ক্রিয়েট করা যায়। আর হোস্টিংটা কি, হোস্টিংটা হচ্ছে জায়গা, মানে আপনি যে ডোমিনটা কিনলেন, এখন ডোমিনটা কেনার পরে আপনি ওয়েবসাইট তৈরি করবেন। তো ওয়েবসাইট তৈরি করতে হলে তো একটা, আপনি কি করলেন, আপনি ঘর বানাবেন, তো ঘর বানাতে তো জায়গা লাগবে রে ভাই, ঠিক আছে। একটা জায়গা না না থাকলে আপনি একটা ফ্যাক্টরি করবেন কিভাবে, তাই না? একটা ফ্যাক্টরির নাম দিলেন, কিন্তু আপনার জায়গা তো কিনতে হবে। তারপরে না আপনি কি করবেন, আপনি সিমেন্ট, বালু, টিন বা বিভিন্ন রকম এলিমেন্ট দিয়ে আপনি কি বিল্ডিং করবেন বা ফ্যাক্টরি বানাবেন। এখন আপনার নাম কিনলেন, ঠিক আছে, ফ্যাক্টরির জন্য কোম্পানির, কিন্তু আপনি সেটা তো আর বিল্ডিং করতে পারবেন না জায়গা না কিনলে। তো হোস্টিংটা হচ্ছে একটা জায়গা, কারণ অনলাইনে হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, যেমন আপনি যে মোবাইলটা কিনতেছেন সেই মোবাইলের কিন্তু একটা জায়গা আছে, স্পেস আছে। যেমন কোনো মোবাইলে 120 GB র্যাম, তারপর রোম হচ্ছে যে 8 GB বা 12 GB, এরকম কিন্তু প্রতিটা জিনিসের একটা জায়গা কিনতে হয়। যত বেশি কিনবেন তত বেশি টাকা লাগে। তো হোস্টিংটা হচ্ছে আমাদের কিনতে হয়। আপনি হোস্টিং একটা কোম্পানি আপনাকে, ডোমিনটা একটা কোম্পানি থেকে কিনবেন, ঠিক আছে, এটা রেজিস্ট্রেশন করা থাকবে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি ট্রান্সফার করতে পারবেন যে কোম্পানি থেকে কিনবেন। আপনার ইচ্ছা হলে প্রতি বছর বছর রিনিউ করতে হবে। আর হোস্টিংটাও আপনার কি করতে হবে, কিনতে হবে যে কোনো একটা কোম্পানিতে, হোস্টিং কোম্পানি থেকে কিনলে তারা আপনাকে কি দিবে, হোস্টিং দিবে। আপনি কত টাকার কত জিবি কিনলেন, আপনি 1 GB হয়তো 1-1.5 হাজার টাকা নেয়। তারপর 2 GB হচ্ছে 2,000-2,500 টাকা নেয়। 3 GB নিবেন না 4 GB নিবেন নাকি 5 GB নিবেন, ঠিক আছে, 5 GB হচ্ছে 5,000 টাকার উপরে নেয়, এরকম আর কি, 4,500 বা এরকম। তো হোস্টিং আপনি কিনতে হবে। আর যত ভারী ওয়েবসাইট হবে, এখন ওয়েবসাইটে আপনার অনেকগুলো পেজ, অনেকগুলো ইমেজ আছে, তারপরে তো হোস্টিং বেশি লাগবে, তাই না? যেমন আপনার মোবাইলে মেমোরি, আপনার যখন ইমেজ বেশি হয়ে যায় তখন মেমোরি ফিল আপ হয়ে যায়। এতে কি করতে হয়, আপনার আলাদা মেমোরি কার্ড নিতে হয় বা আরো বেশি জিবি মেমোরি কার্ড নিয়ে সেই ছবিগুলা আপনার সেখানে লোড করতে হয়। এরকম আপনার ওয়েবসাইটের মধ্যে যত বেশি পেজ থাকবে, যত বেশি ছবি থাকবে, আপনার হোস্টিংটা কি করতে হবে, বেশি নিতে হবে। এরপর আসেন সি প্যানেল। আচ্ছা, অ্যাডমিন প্যানেলটা আমরা জানি, অ্যাডমিন প্যানেল। আচ্ছা, সি প্যানেলটা আগে বলি, আমি একটু স্ক্রিন শেয়ার বন্ধ করি, আগে সি প্যানেলে ঢুকি, কারণ এখন হচ্ছে যে আমরা যদি ডাইরেক্ট এভাবে দেখাই আবার ভিডিও রেকর্ড করি তাহলে সমস্যা, এটা সিকিউরিটির কিছু প্রবলেম আছে, কারণ এটা পাসওয়ার্ড আইডি দিতে হয়। আমি সি প্যানেলে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সি প্যানেলটাকে একটু বলিনি। সি প্যানেল হচ্ছে আপনার যে হোস্টিং কোম্পানি থেকে যখন আপনি ডোমিন নিবেন বা হোস্টিং নিবেন, তখন তারা একটা প্যানেল দিবে।
মানে সেটা হচ্ছে আপনার কাছে সেই প্যানেলের কন্ট্রোল থাকবে, ঠিক আছে? ওই প্যানেলটার মধ্যে আপনার কন্ট্রোল থাকবে এবং ওইখানে সব ডিটেলস থাকবে। ওই প্যানেল থেকে আপনার কি করতে হবে, এই যে ওয়ার্ডপ্রেসের যে সাবডোমিন বলেন, ডোমিন বলেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেস বলেন, এটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন কোথায় ঢুকলাম? সি প্যানেলে ঢুকলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা সি প্যানেলে কি থাকে দেখেন, এখানে কত জিবি আমার নেওয়া আছে এটা দেওয়া আছে, দেখেন কত ডিবি আমি ইউজ করেছি। আমার এখানে ডোমিন দুইটা ব্যবহার করতে পারবো, দুইটা আমার অলরেডি হয়ে গেছে। একটা সি প্যানেলের ভিতরে দুইটা ডোমিনের আমার অনুমতি আছে, আমার দুইটা ডোমিন ব্যবহার আছে। আমি 3 জিবি নেওয়া আছে, 86% অলরেডি ফিল আপ হয়ে গেছে। 2.6 জিবি ডিস্ক আমার ফিল আপ। 3 জিবি আমার প্রায় 2500-3000 টাকা দিতে হয়। এখন আপনাদের জন্য যে সাবডোমিন নেওয়া হয়েছে সেটা আবার আলাদা। আর ডোমিনের আন্ডার আপনারা 5 জিবি স্টোরেজ পাবেন, আপনারা ভালো পাবেন, সমস্যা নেই, ঠিক আছে। আমরা 200 জিবি আমাদের কাভার আছে। হ্যাঁ, এখন হলে দেখেন এটা হচ্ছে সি প্যানেল। এই প্যানেলে আমাদের কোনো কাজ নেই। কাজ নেই কেন? আমরা এই প্যানেলে ঢুকবো না, এটা হচ্ছে বায়ারের কাছে থাকবে। বায়ার এটা হচ্ছে একবারই সেফটি থাকে বায়ারের কাছে, কারণ এখানে এই প্যানেলের মধ্যে যারা ডেভেলপার তারা কাজ করে, আর যারা কোডিং জানে না বা ডেভেলপিং জানে না তারা এই প্যানেলে হাত দিলে একবারে অবস্থা টাইট হয়ে যাবে যদি কোনো উল্টাপাল্টা কাজ হয়। ওয়ার্ডপ্রেস আমরা অ্যাডমিন প্যানেলে যদি কিছু ভুল করি তাও ঠিক করা যাবে, কিন্তু এখানে ভুল করলে সমস্যা। এখানে আমাদের হাত দিব না। আমাদের এই যে ওয়ার্ডপ্রেস দেখেন, ওয়ার্ডপ্রেস ম্যানেজ, আমাদের এখান থেকে কিন্তু ওয়ার্ডপ্রেস আমরা ক্রিয়েট করে আপনাদেরকে দিয়েছি। তার মানে কি, যখন ওয়েবসাইট তৈরি হয় তখন আমরা ওয়ার্ডপ্রেসে গিয়ে কাজ করি, এখানে তেমন কাজ করা হয় না। এখানেও হয়, ডেভেলপাররা কিছু এখানে কাজ করে, কিন্তু মূল কাজ আমাদের এসইওর কাজ হচ্ছে ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা সেটা হচ্ছে কি, অ্যাডমিন প্যানেল। আচ্ছা আপনারা জানেন যে অ্যাডমিন প্যানেলে কিভাবে ঢুকবেন, আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছে, ঠিক আছে। অ্যাডমিন প্যানেলে আমরা কিভাবে ঢুকবো, ডাব্লিউপি অ্যাডমিন প্যানেলে। আচ্ছা এখন আসেন এরপরে কি, থিম কি। আচ্ছা থিম এবং প্লাগইন আমরা এখন দেখাবো। আচ্ছা অ্যাডমিন প্যানেলে সবাই ঢুকতে পেরেছেন? বলেন। জি স্যার, ঢুকতে পেরেছেন। জি স্যার, ঢুকতে পেরেছি। আচ্ছা ঢুকতে পেরে কেমন লাগছে বলেন, ভালো লাগছে? স্যার ভালো লাগছে স্যার। স্যার ভালো লাগছে। হ্যাঁ, এখন আমাদের যে কোম্পানির ওয়েবসাইট আছে, আমি একটু দেখাই আপনাদেরকে, দাঁড়ান। ওই ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আর আপনাদের যে অ্যাডমিন প্যানেল এক কিনা সেটা এখন একটু দেখবেন আপনারা, ঠিক আছে। মজার মানে বাইরেরটা এরকম যখন দেখবেন বুঝতে পারবেন যে একই জিনিস। মানে আপনি এখন অ্যাডমিন প্যানেলে ঢুকছেন, আপনি বাইরের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল এইভাবে ঢুকে আপনি সেম জিনিস দেখতে পাবেন, ঠিক আছে। তখন আপনার কাছে মনে হবে কি, রাস্তা তো আমি এটা চিনি, এই রাস্তা তো আমি অনেকবার আসছি, কারণ এই রাস্তা দিয়ে আমি কাজ করছি, কারণ আপনি এখন সেই রাস্তা দিয়ে কিন্তু হাঁটতেছেন, তাই না? হাঁটাতে কি সেই রাস্তাটা কি সহজ মনে হবে না বলেন? এই যে দেখেন জি এটা কি স্যার। লেখা আছে, mositbd.com, তাই না? এখন এই যে এখানে যে লেখাগুলো আছে আপনারা এই ওয়ার্ডপ্রেসের আপনাদের যে ঢুকেছেন একই কিনা বলেন? চেহারা জি একই, স্যার। রাস্তা একই। একই স্যার। জি স্যার। এখন রাস্তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে কি এখানে অনেক কিছু আছে ডিজাইন করা বা অনেক জিনিস অ্যাড করা আছে, অনেক বিল্ডিং আছে, ঠিক আছে। এখন আপনারাও সেটা অ্যাড করবেন, সেটা আমরা দেখাবো। হ্যাঁ, আজকে আপনাদের থিম অ্যাড করা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। থিম অ্যাড করা, ওয়ার্ডপ্রেস থিম কিভাবে অ্যাড করবেন। এখন তো আপনাদের ওয়েবসাইট খালি, কিছুই নাই, আমরা একটা থিম অ্যাড করবো। আপনি স্ক্রিন শেয়ার করাও, আমি একটু দেখাই, বলে দিই। জি স্যার। জি স্যার, বর্তমানে আমি চলে এসেছি আপনার হচ্ছে আচ্ছা এখন এটা আপনাদের একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। সবার কিন্তু এইভাবে আছে, আমরা জানি, তাই না? আমরা জানি সবাই কিভাবে এভাবে আছে। এখন হলো আমরা এখান থেকে কি যাব, অ্যাপিয়ারেন্সে যাব। একবারে সহজ, আমরা একবার সহজ ভাবে দেখি। অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে কি লেখা আছে, থিম নাকি, থিমে ক্লিক করব, একবারে সহজ। জি স্যার। আচ্ছা রাব্বি বলো, অসুবিধা নেই। না না, সমস্যা নেই স্যার, আপনি বললেন না থিম লেখা আছে, ওইটা আর কি। জি স্যার বললেন। আচ্ছা এখন এখন থিম আসার পরে আপনারা দেখেন এখানে অ্যাড নিউ থিম একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন।
একবারে সহজ, আমি বলবো আপনার স্টেপ গুলো ফলো করলে হবে। ঠিক আছে, আমরা একটা থিম অ্যাড করে দেখাবো, এরপরে আবার আপনাদেরকে মানে এটা তো হচ্ছে যে এখানে ফ্রি থিম, আবার আপনাদেরকে জিপ ফাইল কিভাবে অ্যাড করতে হয়। অনেক সময় আমরা বায়াররা কি করে, যে বিভিন্ন কোম্পানি থেকে থিম ডলার দিয়ে কিনে, তখন তারা একটা জিপ ফাইল দেয়, সেটাও কিভাবে অ্যাড করতে হয় সেটা পরে ক্লাসে দেখাবো। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু এখন যেটা দেখাচ্ছি সেটা তো ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, মানে ওয়ার্ডপ্রেসের যে কাজ আমরা এসইওর মধ্যে কিন্তু আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই কাজটা করে আপনি ইনকাম করতে পারবেন, মনে রাখবেন। এটা কিন্তু এক্সট্রা একটা আপনাদেরকে দেখানো হয়েছে, এটা কিন্তু আপনার এসইও তে খুব কম প্রতিষ্ঠানে দেখাবে, কারণ তারা দেখাবে রেডিমেড একটা ওয়েবসাইটের মধ্যে আপনার এসইও করা দেখাবে। তা আমরা এটা এক্সট্রা একটা থিম আছে না, এক্সট্রা, এটা এক্সট্রা না আসলে সবাই সার্চ দিবেন, এটা লেখে, ঠিক আছে, আমরা এই থিমটাকে অ্যাক্টিভ করব। সবাই সবাই একই থিম দিয়ে কাজ করব, তাহলে হবে কি, তাহলে আমাদের কাস্টমাইজটা সুবিধা হবে, মনে রাখবেন। ঠিক আছে, এই যে এই থিমটা আমরা কি করব, এখানে লেখা আছে কি, বলো তুমি বলো তো একটু। ইনস্টল। আচ্ছা, ইনস্টল লেখা আছে, আমার তো একটু ছোট দেখা যায়, এজন্য ইনস্টল করব। স্যার বড় করে নিছি, এখন ঠিক আছে। ও আচ্ছা, এখন ঠিক আছে, হ্যাঁ, এখন ইনস্টল করব। ওকে, একবারে সহজ। আপনারা ভিতরে ঢুকলে অনেক এলোমেলো মনে হবে, ভয় পাওয়ার কিছু নাই। এখানে যদি আপনার সমস্যা হয় আবার আপনারা ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাড করা যাবে, কোনো ভয়ের কিছু নাই। ঠিক আছে, এখানে আপনি মানে আপনারা এখানে যদি কোন রকম উল্টাপাল্টা হয়, আপনার ভয় পাওয়ার কিছু না, আপনাদের তো টাকা পয়সা যাচ্ছে না, জায়গা জমি যাচ্ছে না, তাহলে ভয় পাওয়ার কিছু না, আপনারা কাজ করবেন, ভয় না পেয়ে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, এরপরে কি আছে। ওকে, আমাদের এটা অ্যাক্টিভ অপশন ছিল, অ্যাক্টিভে ক্লিক করছি, এটা আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর আমাদের এখানে কিছু প্লাগ ইন অ্যাড করতে হবে, তাহলে কি দেখা যাবে, যে মানে ইয়াটা সুন্দর দেখা যাবে। আচ্ছা, এটাকে ভিউ করো তো, দেখি ভিউ সাইড উপরে উপরে উঠাও, দেখি কেমন দেখা যাচ্ছে। এখন বর্তমানে এইভাবে আসবে স্যার, আচ্ছা যেভাবে আগে ছিল। আচ্ছা, প্রি তাহলে বিল্ড ওয়েবসাইট প্লাগ এড ইন অ্যাড করা নাই করতে তো। হবে, প্লাগ ইনে যাও, তুমি প্লাগ ইনে যাও। এখানে প্লাগ ইন অ্যাড না করলে আমরা পরিপূর্ণ কি পাবো না, যে ওয়েবসাইটটাকে আমরা পরিপূর্ণ যে টেমপ্লেটটা সেটা পাবো না। প্লাগ ইন এখানে দেখো কি লেখা আছে, নিচ উপরে উপরে লেটস, একবার উপরে, হ্যাঁ, এটাতে ক্লিক করো, সবুজটাতে ক্লিক করো এখানে, লেটস গেট স্টার্টেড উইথ টেমপ্লেটস। এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখন হচ্ছে এটা এড করতে হবে আমাদেরকে। আমরা এখানে একটু ওয়েট করি স্যার, এখানে অ্যাক্টিভেটিং হচ্ছে তো, সময় হ্যাঁ, লাগবে। একটু ওয়েট করো, হ্যাঁ। আমরা একটা থিম অ্যাড করা শিখতেছি, থিম অ্যাড করার পরে এটাকে একটা কাস্টমাইজ আপনাদেরকে দেখাবো। কাস্টমাইজ দেখানোর পরে, আচ্ছা, এই যে দেখেন অলরেডি কি এখানে ইয়া করো, প্রথমটাতে ক্লিক করো, এআই, মানে এআই এআই দিয়ে বিল্ডার। আমরা চাচ্ছি আর কি করতে, হ্যাঁ, মানে এআই হচ্ছে ওকে, অটোমেটিকলি আপনার টেমপ্লেটটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, একবারে সিম্পল স্টেপ দেখেন, আর যেভাবে আসবে সেভাবে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা দুই ভাবে করতে পারবো, একটা হচ্ছে এআই আর একটা হচ্ছে এলিমেন্ট দিয়ে, হ্যাঁ, এলিমেন্টর। আমরা এআই দিয়ে করব, কারণ আমরা তো অত বড় মাপের গ্রাফিক ওয়েব ডিজাইন ডেভেলপার হব না এখন আপাতত, তো সেই জন্য আমরা এআই দিয়ে করবো, তাহলে আমাদের জন্য সহজ হয়। এখানে জিমেল ইয়ে করো, সমস্যা নেই, অ্যাক্টিভ করে দাও। হ্যাঁ, ভবিষ্যতে আমাদের ওয়ার্ডপ্রেসের একটা কোর্স আসবে। ঠিক আছে, শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে মানে বায়ারের জন্য কোম্পানির জন্য বিভিন্ন ওয়েবসাইট তৈরি করবেন, সেটার একটা আমরা কোর্স আনবো। এটা আমি আগে আনতে চেয়েছিলাম, এটা প্রথম দিকে তো আমি এসইওর কোর্সের সময় এগুলো শিখাইতাম, পরে তো এখন মোবাইল ফ্রিল্যান্সিং শিখাইতে গিয়ে আমার ওগুলাতে এখন আর আমরা ইয়ে করতেছি না, হ্যাঁ। ঠিক আছে, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দাও, হালকা একটা, সমস্যা নেই, একটা এক লাইনের লেখা লিখলে হবে।
Continue. একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কাজে করবেন সেখানে কিন্তু অটোমেটিকলি আপনাকে কমান্ড দিয়ে দিবে যে কি লিখবেন। এখন আমরা অনেক সময় কি পড়ি না, না পড়েই আমরা বেদিশা হয়ে যায় যে কি করব না করব। ঠিক আছে, যে কোনো একটা সিলেক্ট করে দাও, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে যে এটা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিবা, ধরো 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 এটা এটা একটা এটা হেডারে থাকবে ছবিটা, মানে ফুল পেজের মধ্যে। এখন আপনারা চাইলে কি আপনারা নিজেরা একটা ছবি আপলোড করে এখানে দিতে পারেন, যে আপনার আপনি নিজস্ব ছবি বানায়া, অথবা এখান থেকে যে কোনো একটা চয়েস করো। এটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে ছবিটা থাকবে, একবারে মূল ইয়াতে থাকবে। হ্যাঁ, তুমি যে কোনো একটা দাও তোমার চয়েস অনুযায়ী, কম্পিউটার সহ আছে এরকম একটা দিয়ে দাও, কি হয়? তা হোক আপলোড হোক, সমস্যা নেই। এটা আপনার ইচ্ছা করলে নিজেরা একটা ছবি তৈরি করে এখানে আপলোড করে দিতে পারবেন, আবার এখানে নিজস্ব ছবিগুলো আছে সেটাও দিতে পারবেন। হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে। তিনটা আসতেছে, তিনটার মধ্যে কোনটা দেওয়া যায়, যে কোনো একটা দিয়ে দিচ্ছ। ওকে স্যার। হ্যাঁ, দাও, যে কোনো একটা পছন্দ করো। এসিও লেখা যেটা প্রথম, যেটা দেখো তো কেমন, প্রথম যেটা। প্রথম যেটা না, ওকে, প্রথমটা নিয়ে দিলাম। এটা দেখো। কাস্টমাইজ এখন করতেছি না আমরা, পরে কাস্টমাইজ করব। আমরা কন্টিনিউ করি নাকি স্যার? হ্যাঁ, এটা কন্টিনিউ দাও। আমরা যেহেতু এসিও শিখতেছি তাই এসিওর একটা আমরা টেমপ্লেট নিলাম। ঠিক আছে, এখানে দিয়ে তো দুই একটা টিক চিহ্ন দিয়ে দিলে হবে, এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। ব্লকটাও দিয়ে দিতে যদি, আচ্ছা তার অসুবিধা নেই, আপনার ব্লকটা থাক। ব্লকটাও দিয়ে দিবেন। হ্যাঁ, Uh, 25%. আচ্ছা, হয়ে গেছে। দেখেন আপনাকে সবাইকে কি দিচ্ছে, বিভিন্ন তারাবাতি দিচ্ছে নাকি। এখন আমাদের একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে মোটামুটি। দেখেন ওয়েবসাইটটা হচ্ছে এরকম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, অ্যাবাউটে ক্লিক করো, Okay, বিভিন্ন about রকম পেজ আপনাকে দিয়ে দিচ্ছি, এটা আমরা কাস্টমার শিখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন নিচের দিকে নামো, এই যে অ্যাবাউট পেজ, অলরেডি একটা পেজের মধ্যে সব রকম ইয়া দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখন বাটনে ক্লিক করলে আবার ওইখানে ওই পেজটা দেখা যাবে ওখানে। আচ্ছা, এখন এতটুকু আমরা রাখবো, আমরা এখান থেকে আজকে সামনে যাব না। আপনাদের দায়িত্ব হচ্ছে সবাই এই টেমপ্লেটটাকে কি করবেন, আপনারা তৈরি করবেন। এখানে লেখা টেখা ছবি সব আমরা পরে চেঞ্জ করব, কোনো সমস্যা নেই। আপনারা এই টেমপ্লেটটা আপনারা কি করবেন, আপলোড করবেন আপনাদের ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এখান থেকে যার যার মতো করে আমরা চেঞ্জ করব, সেটা আমরা পরে ক্লাসে দেখাবো, কোনো সমস্যা নেই। এটাকে কিভাবে আমরা লেখা চেঞ্জ করব, কিভাবে ছবি চেঞ্জ করব,
এগুলো আমরা দেখাই দিব ইনশাল্লাহ। এখন আপনারা বলেন কেমন লাগছে? অল্প সময়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। আমি স্ক্রিনশটটা বন্ধ করে দিলাম, থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে স্যার। খুবই এত ভালো আস্তে লাগছে। ভালো লাগছে বলতেছেন, ভালো লাগছে। অল্প সময়ে মানে ওয়েবসাইট ঘুমায় তৈরি বলতেছে করে না ভালো লাগছে। তার মানে কি ভালো লাগার পরিমাণ কম, তাই না? গরুর না মাংস স্যার, খেয়ে অনেক ভালো ভালো লাগছে লাগছে নাকি স্যার, অনেক সবজি বেশি খেয়ে স্যার। ভালো লাগছে, কোনটা? এখন আপনারা যদি সবজি খেয়ে বলেন, ভর্তা খেয়ে ভালো লাগছে, এটা ভালো লাগা একরকম, আস্তে করে বলবেন। আর গরুর মাংস খেয়ে ভালো লাগছে বলবেন যে আরো জোরে বলবেন। এখন কোনটা হয়েছে ভালো লাগা? না? না স্যার, সত্যি অনেক ভালো লেগেছে। এখন আপনারা খুব সহজেই দেখেন কত ভালো জিনিস শিখে ফেলতেছেন নাকি? ইয়েস স্যার। জি স্যার, জি স্যার। কি ঠিক না বলেন? আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা, নাকি কেউ বুঝেন নাই? হাত তোলেন দেখি। এরকম আছেন কেউ বুঝেন নাই? বা ভিডিও দেখলে বুঝে যাবেন না, বলেন তো ক্লিয়ার? জি স্যার, যতটুকু সমস্যা আছে ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবো। ভিডিও দেখে প্র্যাকটিস করতে মজা লাগে না? তখন কি হয়, পানির মতো পরিষ্কার নাকি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আশা করি আমরা অল্প অল্প করে যাই, কারণ বেশি দেখালে এলোমেলো হয়ে যাবে, তাই না? আগে এতটুকু পর্যন্ত জি স্যার, সবাই আসে নাকি? ঠিক না বলেন? আগে আমরা জি স্যার। এতটুকু পর্যন্ত আসি, তাহলে পরেরটা আমরা পরে দেখাবো। এখন দেখেন, এই ওয়েবসাইটটা যখন তৈরি করতে পারবেন, আর আপনি যখন বাইরের কাজ করতে যাবেন, তৈরি করা ওয়েবসাইট, তখন আপনার কাছে কি পানিবাদ মনে হবে না? জি স্যার, জি স্যার। তখন আপনার ভয় লাগবে আর ওয়েবসাইট খুলতে বা ইয়ে করতে, কাজ করতে? এখন জি না আপনি স্যার। এমন কাজ করবেন, মনে করেন যে সেটা জীবনও সেখানে খোলেন নাই, মানে সে ওয়েবসাইট জীবনও খোলেন নাই। আর ওয়েবসাইট যদি বাইরের পান আর নতুন করে যদি খুলতে যান, তাহলে কিন্তু অনেক ভয় লাগবে ওয়েবসাইটে কি না কি সমস্যা হয়। আচ্ছা, কি লিখছে একজন মেসেজ দেখো তো আপনি। আপনি আছো? স্যার আছি, মাইক্রোফোন মেসেজে মিউট কি দেওয়া লিখছে আছে। একটু দেখো। আজকে আমি লিখছে স্যার এত কম সময়ে রাফসাদ একটু সাথে দেখা ওয়েবসাইট দেখো। বানানো, অনেক সুন্দর ক্লাস হয়েছে স্যার। ও কথা আচ্ছা, স্পষ্ট আসতেছে না, 10:30 মেসেজ করছিল। মিস্টার আচ্ছা শাফি, আপনারই নেট প্রবলেম ছিল। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, যারা এখনো ছবি দেন নাই, রবিন, হোসেন, আপনারা যারা ছবি দেন নাই, তারা আমার সাথে কথা বলতে পারবেন না। হ্যাঁ, এখানে সাপোর্ট দিবেন, নিতে পারবেন না। এখানে ছবি দিতে হবে, নাহলে ভিডিওতে আসতে হবে সাপোর্ট নিতে গেলে। আচ্ছা, কারো সাপোর্ট লাগলে বলেন, রাব্বি 10 মিনিট সাপোর্ট দিবে আপনাদের। তো যাদের ছবি নাই, রাব্বি সাপোর্ট দিবে না। হ্যাঁ, জি স্যার, ইনশাল্লাহ। কারণ এখানে ছবি অ্যাড করতে হবে, আপনাদেরকে সবাই চিনতে হবে আমার। ওকে, ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা, একজন হাত তুলছেন, বলেন।